হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায়েছেন, মান হাজ্জা হাযাল বাইত, এই ঘরের হজ যে ব্যক্তি করবে, ফালাম ইয়ারফুস, সে রফাস করবে না, ওয়ালাম ইয়াফসুক, সে ফিস্ক করবে না, রাজা কামা ওয়ালাদাতহু উম্মুহু, সে ফিরে আসবে হজ থেকে। রফাসটা কি? রফাস হচ্ছে যৌনাচার সংক্রান্ত আচরণ। সেটা কি? যেমন এই কথা বলা, এইভাবে কোনো আচরণ করা, এবং এই সময় ইহরাম এর মাধ্যমে বৈধ, যেমন মানে বিবির সাথে সাক্ষাৎ করা, এটা তো এমনি বৈধ বরং সওয়াবের কাজ, কিন্তু এই সময় এটাও নিষেধ হয়ে যায় ইহরাম অবস্থায়। তা হজ যদি কেউ এইভাবে করে যে মানে আপনার এই জাতীয় ফাহেসার কোনো কাজ, ফালা রফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ, আল্লাহ তাআলা কোরআন কারীমে বলছেন। তা হজ যদি কেউ এইভাবে করে যে সে তার চরিত্রকে সুরক্ষা করলো, কথা আচরণে সে যৌনাচার বা এই জাতীয় থেকে বিষয় থেকে বিরত থাকলো, ফিস্ক থেকে পাপাচার থেকে বিরত থাকলো, সেজন্য সেইভাবে ফিরে আসলো যেভাবে জন্মের সময় তার মা তাকে নিষ্পাপভাবে জন্ম দান করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, আমিন। এখন দেখেন, আপনি যদি কোরআন কারীমের আয়াতের দিকে তাহলে কি আসবে? আল্লাহ তাআলা বলেছেন কি, ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। কেন এটা আল্লাহ বলছেন? যে এটা তো আল্লাহর বিধান। আর দর্শনটা কি? যে মানুষের মধ্যে ঝগড়া করা এমনিতেই তো এটা নিষেধ না, ভালো কাজ, কিন্তু ওই যেহেতু অনেক লোক একত্রিত হচ্ছেন, সেখানে ঝগড়া লেগে যেতেই পারে, এই জন্য সতর্ক করা হয়েছে বিশেষভাবে। আর এই সময়ে যেহেতু এত লোক এখানে একত্রিত হন, সেখানে আপনি আপনার চরিত্র সংশোধন করা, এখানে ধৈর্যের একটা পরীক্ষা হয়। ধৈর্য, হজ পুরা বিষয়টাই ধৈর্যের বিষয়, কষ্টের বিষয়। এই জন্য কোরআন কারীমে যে আয়াত এসেছে, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা, তাহলে এখানে কি ইলাইহি সাবিলা, আল্লাহ বলতেছেন আল্লাহর জন্য হজ করবে যার এখানে যাওয়ার সক্ষমতা আছে। সেই সক্ষমতার জন্য তার আর্থিক সক্ষমতা, শারীরিক সক্ষমতা, এটা গুরুত্বপূর্ণ বিষয়। এই জন্য হজ হচ্ছে ব্যতিক্রম একটা ইবাদত, যে ইবাদতে একই সাথে সব কিছু লাগছে। আপনি যখন সালাত আদায় করেন তখন আপনার টাকা খরচ হচ্ছে না। আপনি যখন রোজা, শারীরিক পরিশ্রম হচ্ছে, আবার রোজার মধ্যে শারীরিক পরিশ্রম হচ্ছে, কিন্তু হজের মধ্যে শারীরিক পরিশ্রম হয়, আর্থিকভাবেও খরচ হয়। এই জন্য হজ একটা ব্যতিক্রম ইবাদত। এবং এই ইবাদতের জন্য এই ইবাদতের আলোচনা যদি আমরা করি, তাহলে আপনি দেখবেন যে এই ইবাদতের মধ্য দিয়া আল্লাহ আমাদেরকে আসলে কি চান, আল্লাহর মাকসুদটা আমাদেরকে এখানে নিয়ে যাওয়ার কি। বলে আপনি হজে যাওয়ার পরে দেখবেন ওখানে আপনি যে জায়গায় যাচ্ছেন, সারা জীবন যে মক্কা মুকাররমার কথা শুনে আমরা বড় হয়েছি, যে হজের আসওয়াদের কথা শুনেছেন, হ্যাঁ, মিনা মুজদালিফার কথা শুনেছেন, আরফার কথা শুনছেন, সাফা মারওয়ার কথা শুনছেন, আল্লাহর শাইরগুলোর সাথে আল্লাহ যেন যা এতদিন আমরা শুনেছি তার সাথে পরিচয় করাই দিতে চান। আবার একই সাথে আল্লাহ তাআলা আমাদেরকে কি করছেন, যে আমরা এগুলোকে সম্মান করার মধ্য দিয়ে, যেমন এসছে যে ব্যক্তি কি করবে, ওমাই ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, আল্লাহর শাইরগুলোকে যে সম্মান করবে, সেগুলো সে তার মাধ্যমে তার কি হবে, অন্তরের তাকওয়া হাসিল হবে। অন্তরের তাকওয়া হাসিল হওয়া এটা পোশাক দিয়ে হয় না, এটা আলাদা একটা বিষয়। এটা 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 আদবের মাধ্যমে হাসিল হয়, তাজিমের মাধ্যমে হাসিল হয়। তাজিম কাকে করবেন? আল্লাহর সাথে সম্পর্কিত বিষয়গুলোকে। কাবা কীভাবে একটা শাইর হইল, যেটা বাইতুল্লাহ, ঠিক আছে না? হজরে আসওয়াদ শাইরুল্লাহর মধ্যে কেন বলে? এটা ইয়াদুল্লাহ আলাল আরদ, ঠিক আছে? কিভাবে? ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাইরিল্লাহ। এই আল্লাহর শাইরকে আপনি সম্মান করতেছেন। এখন বিস্ময়কর একটা ব্যাপার হচ্ছে, আপনি লক্ষ্য করবেন যে আমরা মানুষের সাথে সম্মানের আচরণ করবে, ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, এইভাবে আপনি পাবেন কি, লা ইউহিব্বু আহাদুকুম, যে সে পছন্দ করে না, হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি, নিজের জন্য যেটা পছন্দ করবে ভাইয়ের জন্য পছন্দ করবে, এইসব আপনি পেলেন। কিন্তু আপনি হজে যাওয়ার মধ্য দিয়া আপনার জন্য আলাদা কি আসতেছে? বলে আপনি তো শুধু মানব জাতিকে সম্মান করব বা তাকে গুরুত্ব দিব এমন না। বলে ওখানে গিয়া আপনি জামাদাতকেও সম্মান করতেছেন। বাইতুল্লাহ আল্লাহর ঘর, সেটা সেটা কি, এটা কেমন? এটা পাথরের একটা ঘর। হজরে আসওয়াদ, যদি এটার কিয়ামতের দিন আল্লাহ বলছেন, নবী বলছেন প্রাণ দেওয়া হবে, কিন্তু এই মুহূর্তে তো এটা একটা জামাদাতের অন্তর্ভুক্ত, ঠিক না?
তাহলে হজ আমাদেরকে বিনয়ী হইতে শেখায়, সম্মান করতে শেখায়। কাকে? বলে আল্লাহর সকল সৃষ্টিকুলের সাথে আমার জন্য বিনয়ের আচরণ হয়। মানুষের সাথে তো হবেই, প্রাণীর সাথে হবে। আমাদের জন্য ওই সময় শিকার করা বৈধ না হারাম? হারাম। শুধু ওই সাগরের বা পানির ইয়ে ছাড়া। তাইলে আপনি প্রাণীকুলকে আপনি কি করবেন? তারা আপনার কাছে নিরাপদ হবে। আল্লাহর সৃষ্টির মধ্যে জামাদাত যেগুলো, সেটাও আপনার কাছে সম্মান পাচ্ছে। আবার আল্লাহর সৃষ্টির মধ্যে নাবাতাত যেটা আছে, নবী বলছেন কি, মক্কা শরীফের হারামের ঘাস ছেড়া যাবে? ছেড়া যাবে না। ইল্লাল ইজখির, ওই ইল্লাল্লাহর দলিল যে দিছেন ওলামায়ে কেরাম, নবীজি বলছেন ইল্লাল ইজখির, যে ইজখির ছাড়া কোনো ঘাস এখানে ছেড়া যাবে না। তাহলে হজের মধ্য দিয়া আল্লাহ আমাদেরকে কী করতেছেন? আল্লাহ তার নিজের শাইরের কাছাকাছি আমাদেরকে নিয়ে যাচ্ছেন। হেজাজ ভূমি, যেটার কথা শিশুকাল থেকে শুনে শুনে আমরা বড় হয়েছি, যার প্রতি আমরা আবেগ লালন করেছি, যেখানে আল্লাহওয়ালাদের অনেক স্মৃতি রয়ে গেছে, যেখানে আল্লাহওয়ালাদের ত্যাগ এবং কুরবানির ইতিহাস আছে, সেই জায়গায় নিয়ে আল্লাহ যেন আমাদেরকে তাদের ত্যাগের সাথে, কুরবানির সাথে, হাজরা আলাইহিস সালামের ত্যাগ আছে কিনা এখানে, সাফা মারওয়ায় দৌড়ায়, এটা কার স্মৃতি? হাজর আলাইহিস সালামের স্মৃতি। তো সেই স্মৃতি জাগরণের মধ্য দিয়ে আল্লাহ যেন আমাদেরকে বলতে চান যে তুমি এমন হয়ে যাও যে আমার বান্দি হাজেরা যেভাবে কি করেছে, বিপদে পড়েও তিনি কি আল্লাহর উপর রাগ করছেন না আল্লাহর জিকিরে ছিলেন? আল্লাহর জিকিরে থেকে আসবাব গ্রহণ করেছেন, দৌড়াদৌড়ি করছেন। আমাদের জীবনেও কোনো বিপদ আপদ যদি এভাবে আসে, আমরা আল্লাহর উপর নারাজ হব না, মন আল্লাহর উপর সন্তুষ্ট থাকবে, আল্লাহর রহমতের জন্য দৌড়াদৌড়ি করব, জবানে আল্লাহর জিকির থাকবে, আল্লাহ তার কুদরত দিয়ে সাহায্য করবে। জমজম চলে আসছে। আমাদের জীবনে এরকম সময় আসে না যে আমরা পেরেশান হয়ে যাই? তখন কি করব? হাহুতাশ করব না জিকিরে থাকব? আল্লাহর উপর রাগ করব না সন্তুষ্ট থাকব? ঘরে বসে থাকবো না আসবাব গ্রহণ করব? আমরা দৌড়াদৌড়ি করতে পারি, অসুবিধা নাই। যেমনটা পানির জন্য হাজির আলাইহিস সালাম দৌড়াদৌড়ি করেছেন নাকি? তাহলে যাক, আমরা তো হাদিস পড়ছি, বক্তব্য এখানে উদ্দেশ্য না যে আল্লাহ আমাদেরকে নিয়ে গেলেন ওখানে, এবং আমরা এমন মানুষ হয়ে আসব যে আমরা আল্লাহর সৃষ্টিকুলের সাথে আমাদের আল্লাহর যে প্রতিনিধি হিসেবে যে আচরণ হবে, সেইটা আমরা কি করব? এটা মোমারাসা হবে, তালিম হবে, যে আমরা মানুষের সাথে সুন্দর আচরণ করব, আমরা আল্লাহর জন্য ত্যাগের ইতিহাসগুলো জানব, আমরা আল্লাহর সৃষ্টির মধ্যে জামাদাত আছে, নাবাতাত আছে, হায়ওয়ানাত আছে, সব কিছু আমাদের কাছে নিরাপদ থাকবে। এই ট্রেনিংটা আমরা হজে নেব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আপনি পিঁপড়া মারবেন না, মশা মারবেন না, আবার নাবাতাত ছিড়বেন না, আবার যে সকল জায়গাকে সম্মান করতেছেন, মানে হজরে আসওয়াদ বা বাইতুল্লাহ, এগুলা কিন্তু জামাদাত। দৃশ্য তো এখন জামাদাত না, মানে বাংলা কি বলবেন এটাকে? জড় পদার্থ, তৃণলতা, প্রাণীকুল, সব কিছু আপনার কাছে সম্মান পাচ্ছে, নিরাপদ থাকতেছে, আলহামদুলিল্লাহ। তাইলে আমরা এই জিনিসটা বুঝলাম। তাইলে এখন এই হাদিস থেকে এটা শিক্ষা নিতে পারি যে সারা জীবন গুনাহ কইরা শেষ বয়সে যাইমুনিকে হজে আল্লাহ নবী কইছেন সব গুনাহ মাফ হইবনি? হবে না তো। কারণ কি? বলে এটা আল্লাহর রসুল থেকে বলা হয়েছে কি, যে আল্লাহ বান্দার হকটা আল্লাহ কি করেন না, মাফ করে দেন না, বান্দা ছাড়ে দিতে হবে, বান্দার কাছ থেকে এটার ছুটাইয়া নিতে হবে। এখানেও একটা কথা আছে, ওটা আমি আরও একটু পড়াশোনা করে বলবো। হাদিস শরীফে অন্য কথাও আসছে যে নবীজি কথা বলছেন যে আল্লাহ তুমি তোমার বান্দা ও তারেও সন্তুষ্ট করে আর আমার এই উম্মতকেও মাফ করে দিতে পারো, সুবহানাল্লাহ। তো এটার জন্য আমরা কি করব? বলে আরফান নবী যখন মাফ চাইছেন, উম্মতের জন্য নবীজি সুপারিশ করছেন, সেই সময় কি করা হয়েছে যে সবাই আল্লাহ মানুষের হক ছাড়া সব মাফ করে দেওয়া হয়েছে। মুজদালিফায় এসে আল্লাহ রসুল হেসে উঠছিলেন, সেই সময় জিজ্ঞাসা করছেন সাহাবায়ে কেরাম, ইয়া রাসূলুল্লাহ আপনি তো এভাবে দুয়ার মাঝখানে বা হঠাৎ করে হাসি ওঠেন না কেন? বলে আল্লাহ মানুষের হকের ব্যাপারেও আমাকে একটা আশ্বাস দিয়েছেন, যে কারণে শয়তান ওই সময়ে মাটির মাথায় ছুঁড়ে মাথায় লাগাইয়া কাঁদতেছিল, আমার হাসি উঠছে, সুবহানাল্লাহ। তাহলে একটা জিনিস আমরা বুঝবো যে মানুষের হক ওইটা হচ্ছে কমন কথা, কিন্তু আল্লাহর যদি কেউ প্রিয় হয়ে যায়, এটা হাদিসে আছে, কিন্তু এগুলো বলার ক্ষেত্রে রিস্ক আছে। যে অনেকে বলবেন তাইলে তো চালাইয়া যাও, ওইদিকে নবী আছেন সুপারিশের জন্য, আল্লাহ আছেন গাফফার, এগুলো বলার মধ্যে রিস্ক কি আছে যে আমরা ওই দিকে যাব না, যেটা আল্লাহ নবী সাধারণত বলছেন যে আল্লাহ তার হকগুলো মাফ করে দেন, ঠিক আছে না? আমরা সেইভাবে যদি এইভাবে হজ করতে পারি, হজটা যদি মবরুর হয়, হজ আল হজ্জাল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, হজ্জে মাবরুর যার একটা মাত্র জাযা আছে সেটা হচ্ছে জান্নাত। তো যাই হোক, আমি হাদিস পড়তেই মনোযোগ দেই, তো রাফাস হবে না,
ফুসুকি হবে না, পাপাচার হবে না। তাহলে হজে যাওয়ার পরে পাপাচার হয় কি হয় না? আসেনি? পাপাচার হয়ে যায় তো অনেক সময়। ফোকাস এই মোবাইল চালানি ইবাদত না পাপাচার? কোন হাদিস ওটা মোবাইল থাকতো না? তাহলে বাঁচা মুশকিল আছে। এই মিস্তাকের হজ করা আল্লাহ আমাদের সবাইকে নসিব করুন, আমিন। আমি হাদিসগুলো পড়ি। এই যে হাদিস বলছেন এটা চলে আসছে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল উমরাতু ইলাল উমরা কাফফারাতুল লিমা বাইনাহুমা। উমরা থেকে উমরা তার মধ্যস্থ সব গুনাহ গুনার কাফফারা হয়ে যায়। এক উমরা থেকে আরেক উমরা পর্যন্ত ফাঁকে যত গুনাহ হয়েছে সব গুনাহ মাফ হয়ে যায়, সুবহানাল্লাহ। তবে উলামায়ে কেরাম এখানে দ্বিমত করেছেন। কেউ বলছেন কবিরা গুনাহ, কেউ বলছেন কবিরা গুনাহ মাফ হয় না, শুধু সগীরা, কেউ বলছেন কবিরা সগীরা সব মাফ হয়, আলহামদুলিল্লাহ। তাইলে এখন বেশি বেশি কবিরা গুনাহ করা শুরু হবে নাকি? না, আল্লাহ তো কবুল করতে হবে, এটাই আপনার আমার চিন্তা। এই জন্য হজরত ইবনে ওমর রাদিয়াল্লাহু দান করছেন, তার ছেলেকে দিয়ে একজন দুস্থ মানুষের কাছে একটু দান পাঠাইছেন। ছেলে এসে বলছেন আল্লাহ তাকাব্বালাল্লাহ, আল্লাহ আপনার দানকে কবুল করুন। তিনি বলেন শোনো, আমার জীবনের একটা আমল আল্লাহ কবুল করছেন, এটা জানলে এর চেয়ে বেশি খুশি আমি আর হইতে পারবো না, সুবহানাল্লাহ। সেটা কি? বলে আল্লাহ, তুমি জানো আল্লাহ কার কাছ থেকে কবুল করেন? ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহ মিনাল মুত্তাকিন, আল্লাহ মুত্তাকিদের থেকে কবুল করেন। সুতরাং আমার যদি একটা টাকাও দান হয় আমি খুশি যে আমাকে আল্লাহ নিশ্চয়ই মুত্তাকিদের দলভুক্ত করছেন, আর যে মুত্তাকি সেই তো জান্নাতে যাবে। জান্নাত কার জন্য বানানো হয়েছে? উইদ্দাত লিল মুত্তাকিন। তো যাই হোক, তাহলে এটা হচ্ছে কাফারা। ওয়াল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। হজ্জে মাবরুর হচ্ছে, হজ্জে মাবরুর মানে মকবুল। মকবুল হজ হচ্ছে এর কোনো বিনিময় নাই, কেবলমাত্র জান্নাত, সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে হজ্জে মাবরুর নসিব করুন, আমিন। যেহেতু সময় কম আমি মতনগুলোই পড়ে যাচ্ছি, আর কথা বললে প্রথম হাদিসে তো আমি একটা ওয়াজ করে ফেলছি, তো লম্বা কথা বলতে চাই না, অর্থ পড়ে যাই, ঠিক আছে? বিসমিল্লাহ। আন আবি উমামাতা রাদিয়াল্লাহু আনহু قال رسول الله صلى الله عليه وسلم من لم يمنعه من الحج حاجة ظاهرة أو سلطان جائر أو مرض حابس فمات ولم يحج فليمت إن شاء يهوديا وإن شاء نصرانيا। আল্লাহর হাবিব বলেন যে আবু উমামা রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েছেন, যাকে হজ থেকে বাধা দেয় না, হজ ফরজ হয়ে গেছে এরপরেও হজ থেকে বাধা যদি দেয়, তার এমন কোনো হাজাত যেটা তার শরঈ কোনো হাজত আছে, যেমন তার মা অসুস্থ, কেউ দেখার নাই, বুঝেন নাই কথাটা? এইভাবে যদি শরঈ কোনো হাজত থাকে, অথবা সুলতান জায়ের কোনো দুঃশাসক যদি থাকে যে হজে যেতে বাধা দেয়, অথবা রাস্তা তার নিরাপদ না, আও মারাদুন হাবিস এমন রোগ যেটা তাকে আটকে রেখেছে, ফামাথা সে যদি মৃত্যুবরণ করে এই অবস্থায়, ওয়ালাম ইয়াহুজ হজ ফরজ হওয়ার পরে হজ করে নাই, ফালিয়ামত সে যেন মারা যায়, সে মারা যাক, ইনশা ইহুদিয়ান ও ইনশা নাসরানিয়ান, ইহুদি অথবা নাসারা অবস্থায় সে মৃত্যুবরণ করুক, নাউযুবিল্লাহ মিন যালিক। এই জন্য ওলামায়ে কেরাম বলেন কি, যে এটা তাড়াতাড়ি আদায় করে নেওয়া প্রয়োজন, উৎসাহ দেওয়া হয়েছে। যদিও কেউ তাড়াতাড়ি না করে, দেরি করে হজ আদায় করে ফেলে, তার এটা আদায় হয়ে যাবে। কিন্তু তারপরে যদি দেরি করার সুযোগ নেয়া, তাখিরের সুযোগ নেয়া, যদি সেটা আদায় না করে মারা যায়, তাহলে সে কি করলো? অনেক বড় গুনাহ নিয়ে মারা গেল, নাকি? এই জন্য যাদের উপর হজ ফরজ হয়েছে তারা তাড়াতাড়ি করবেন। আমি আমার এক আত্মীয় দূর সম্পর্কের জিজ্ঞেস করছিলাম, কেন আপনারা 60 বছর পর্যন্ত অপেক্ষা করেন? আছেন এরকম মানুষ? চাকরিজীবী আছেন কিনা? আছেন, বাংলাদেশে একটা সিস্টেম আছে। প্রধানত আমি এখন বুঝতে পারছি, বেশিরভাগ মানুষ তো ওই সময় সৎ চাকরিজীবী যারা, তারা হাতে এত টাকা পয়সা থাকে না, তো ওই সময় তো পেনশন পাইয়ে একটা কি হয়, এটা তৌফিক হয়, সচ্ছলতা হয়। আরেকটা উনি আমাকে বলছেন যে দুনিয়ার চিন্তা থেকে ফারিগ হইয়া হজ করে এসে আর দুনিয়ায় দাখিল না হওয়া, এটা হইল উদ্দেশ্য। আচ্ছা, বুঝলাম, উদ্দেশ্য হয়তো ভালো, তা আপনার 60 বছর পর্যন্ত বয়স আছে, আপনাকে কে বললো? আছে নাকি? এই জন্য এটা দেরি করা যাবে না। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল হুজ্জাজ ওয়াল উম্মার ওয়াফদুল্লাহ। হজ্জাজ, হাজি এবং যারা উমরা করেন তারা আল্লাহর প্রতিনিধি। ইন দাউহু আজাবাহুম, তারা যদি আল্লাহকে আহ্বান করে, দোয়া করে, আল্লাহকে ডাকে, তাহলে তিনি তাদের কথার দোয়ার জবাব দেন, আল্লাহ তাদের দোয়া কবুল করেন, সুবহানাল্লাহ। ওয়া ইন ইস্তাগফারুহু ফাগফারা লাহুম, আর তারা যদি ইস্তেগফার করে, ক্ষমা চায়, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেন, সুবহানাল্লাহ। আর অন্য রিওয়ায়াতে আসছে আল গাজি ফি সাবিলিল্লাহ ওয়াল হাজ ওয়াল মুতামির, অন্য হাদিসের মধ্যে এটা এসেছে।
আরও দুই একটা হাদিস আমরা পড়ে শেষ করবো। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم من دخل البيت دخل في حسنة وخرج من سيئة مغفورا له من دخل البيت دخل في حسنة وخرج من سيئة مغفورا له. হ্যাঁ, এরপরে হাদিস পড়ছি। عن أبي هريرة رضي الله عنه قال خطبنا رسول الله صلى الله عليه وسلم رسول الله صلى الله عليه وسلم فقال أيها الناس قد فرض عليكم الحج فحجوا فقال رجل أكل عام يا رسول الله فسكت حتى قالها ثلاثا فقال لو قلت نعم لوجبت ولما استطعتم ولما استطعتم ثم قال ذروني ما تركتكم فإنما هلك من كان قبلكم بكثرة سؤالهم واختلافهم على أنبيائهم فإذا أمرتكم بشيء فأتوا منه ما استطعتم وإذا نهيتكم عن شيء فدعوه এটা ছেড়ে দাও। তাহলে সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি আসহাবিহি ওয়া সাল্লাম। যে ব্যক্তি এমনভাবে আল্লাহর ঘরে প্রবেশ করবে যে সে কি করবে, কল্যাণের কাজ করবে আর গুনাহ থেকে কি করবে, বিরত থাকে, আল্লাহ তাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। আর কি আবু হুরায়রা বর্ণিত, এটা অনেক লম্বা হাদিস এবং খুব গুরুত্বপূর্ণ হাদিস। আর আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু খাতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাদেরকে খুতবা দিলেন, বক্তব্য দিলেন। ফাকালা, নবীজি ফরমালেন, আইয়ুহান নাস, হে মানব জাতি, হে মানুষ সকল, কাদ ফরিদা আলাইকুমুল হজ্জ ফাহুজ্জু, তোমাদের উপর হজ ফরজ করা হয়েছে, তোমরা হজ কি করো, আদায় করো। ফাকালা রাজুলুন, এক ব্যক্তি বললেন, আকুল্লা আমিন ইয়া রাসূলুল্লাহ, এটা কি প্রত্যেক বছরে ইয়া রাসূলুল্লাহ। ফাসাকাতা, নবীজি নীরব থাকলেন। হাত্তা কালাহা সালাসান, ওই ব্যক্তি তিনবার এই প্রশ্ন করলেন। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ফরমাইলেন, লাউ কুলতু নাম লাওয়াজাবাত, আমি যদি এটা বলতাম যে হ্যাঁ, তাহলে এটা প্রত্যেক বছরই ওয়াজিব হয়ে যাইত। সুবহানাল্লাহ। এখান থেকে একটা মাসালা বের হয়, সেটা কি, নবীজি আমি অর্থটা বলে ফেরি, ওয়ালা মাসতাতাতুম, তোমরা এতে কি হতে না, তোমরা সক্ষম হইতে না। আমি যদি বলতাম, তুমি যে জিজ্ঞেস করছো প্রত্যেক বছর নিয়ে ইয়া রাসূলুল্লাহ, আমি যদি বলতাম যে হ্যাঁ, তাহলে প্রত্যেক বছরই সামর্থ্যবান লোকের উপর কি হইতো, ফরজ হইতো। কিন্তু নবীজি নীরব থাকছেন। এরপরে নবী বলছেন যে আমি যদি এটা বলতাম ফরজ হইতো, লামাসতাতাতুম, তোমরা সক্ষম হইতে না। সুম্মা কালা, তখন নবীজি ফরমালেন, জারুনি মা তারাকতুকুম, আমি যে বিষয়ে ছেড়ে দেই এ বিষয়ে তোমরা আমাকে প্রশ্ন করো না। জারুনু, ছেড়ে দাও আমাকে, মা তারাকতুম, যে বিষয়ে আমি কথা বলি নাই, যে বিষয়ে আমি আলোচনা করি নাই, এই বিষয় নিয়ে প্রশ্ন করো না। কেন? ফাইন্নামা হালাকা মান কানা ক্বাবলাকুম, তোমাদের পূর্ববর্তী যারা ছিল তারা ধ্বংস হয়েছে কিভাবে, বিকাসরাতি সুআলিহিম, মনে আছে নি সূরা বাকারার ঘটনা? খালি প্রশ্ন করে নাকি? আচ্ছা, কঠিন হয়েছে না সহজ হয়েছে? এই জন্য বলছেন, কি বলছেন যে বনি ইসরাইলরা প্রশ্ন করে করে তাদের নবীদের সাথে বেয়াদবি করে ধ্বংস হয়ে গেছে, তাই না? নবী সেই দিকে ইশারা করতেছেন, ও ইখতিলাফিহিম আলা আম্বিয়াইহিম, তাদের নবীদের সাথে বেশি বেশি প্রশ্ন করা আর ইখতিলাফ করার কারণে তারা ধ্বংস হয়ে গেছে। ফাইজা আমারতুকুম বিশাইইন ফাতু মিনহু, আমি যখন কোনো বিষয় তোমাদেরকে আদেশ করি, তোমরা কি করো, তোমরা সেটা আনয়ন করো, মানে সেটার উপর আমল করো। ফাইজা আমারতুকুম বিশাইইন মিনহু মাসতাতাতুম, যতটুকু সক্ষম তোমরা তোমাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে এটা আমল করো। ওয়াইজা নাহাইতুকুম আন শাইইন ফাদাউহু, আর আমি যখন কোনো বিষয় নিষেধ করি এটা ছেড়ে দাও। এখানে একটা কথা ইশারা করি, যেহেতু আমাদের আছে অন্য কাজ আছে, যে আমাদের সমাজে এখন বের হইছে, ধরেন আমি হযরত সাফুল্লাহ মদ্দিসা হুজুরেরা লন্ডন থেকে এসে এই বিষয়ে অনেকদিন একসময় কথা বলছেন। ইউরোপে একসময় সমস্যা ছিল, বাংলাদেশেও এটা চলে আসছে, যে অনেকে বলতেছে যে আমাদের জন্য কোরআনই যথেষ্ট, হাদিস লাগবে না। বলছে কি বলে নাই? বলতেছে কি না? এই যে তারা নিজেদেরকে আহলে কোরআন দাবি করে, আসলে তো আহলে কোরআনও না। যে বলে আমি আহলে কোরআন, হাদিস মানি না, সে কি আহলে কোরআন হইতে পারছে? আহলুল কোরআন তো আমরা, যারা আল্লাহ মানি, নবী মানি, কোরআন মানি, হাদিস মানি, নাকি? আমরা যদি তাদের নাম আহলুল কোরআন বলে স্বীকার করে নেন, তাহলে আল্লাহ কোরআন কারিমে কি বলছে? হাদিস শরীফের মধ্যে আল্লাহ নবী বলছেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস কিলা মান হুম ইয়া রাসূলুল্লাহ,
তারা কারা ইয়া রাসূলুল্লাহ? নবীজি বলেন হুম আহলুল কোরআন আহলুল্লাহ খাসসাতুহু। আল্লাহর হাবিব বললেন নিশ্চয়ই মানুষের মধ্যে কিছু মানুষ আছে আল্লাহর পরিবারভুক্ত বিশেষ লোক। তখন পরিবারভুক্ত লোক কেইলা বলা হলো ইয়া রাসূলুল্লাহ মান হুম, এরা কারা? নবী বলেন আহলুল কোরআন, তারা হচ্ছে আহলুল কোরআন মানে কোরআনওয়ালা, সাহিবুল কোরআন, কোরআনকে মাননেওয়ালা। তারা কেমন? আহলুল্লাহ ওয়া খাসসাতুহু, এরা আল্লাহর পরিবারভুক্ত বিশেষ লোক। সুবহানাল্লাহ। এখন আহলুল কোরআন হইতে গেলে কি লাগবে? কোরআন মানা লাগবে। কোরআন কারিমে নবীকে মানার কথা আছে কি নাই? মাইয়ুতির রাসূলা ফাকাদ ওয়া তুআজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু, আছে কি না? অগণিত আয়াত আল্লাহ রসুলকে অনুসরণের বিষয়, নাকি? নবীর এতাআত থেকে যদি বের হয়ে যায়, যে হাদিস মানলো না সে নবীর এতাআতের মধ্যে আসে। আর আমি এখানে আসার পরে এই হাদিসটা বের করেছি, যে লম্বা হাদিস, তো এর শেষ কথাটা কি? নবীজি সতর্ক করে দিয়েছেন যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইউশিকু আহাদুকুম আন ইউকাযযিবানি ওয়া হুয়া মুত্তাকিউন ইউহাদ্দিসু বিহাদিসি। হ্যাঁ, আচ্ছা, আমি দেখতে যে তোমাদের মধ্যে অচিরেই এমন কিছু লোক আসবে যারা আমার হাদিস নিয়ে কথা বলবে, হাদিসের উপর মানে তারা হেলান দিবে, হেলান দিয়ে হাদিস নিয়ে কথা বলবে, আমার হাদিস নিয়ে কথা বলবে, বলবে বাইনানা ওয়া বাইনাকুম কিতাবুল্লাহ, আমাদের মধ্যে কি আছে, তোমাদের মধ্যে কিতাবুল্লাহ আছে, ফামা ওয়াজাদনা ফীহি মিন হালাল ইস্তাহলালনাহু, যেটা হালাল পাইব কোরআনে সেটা হালাল করব, ওমা ওয়াজাদনা ফীহি মিন হারামিন হারামনাহু, যেটা হারাম পাইব সেটা হারাম করব। নবীজি সতর্ক করে দিচ্ছেন এই হাদিস যেটাকে সমর্থন করে। নবীজি কি বলছেন? আলা ইন্নামা হারামা রাসূলুল্লাহ মিসলু মা হারামাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ যেভাবে হারাম করেন নবী এভাবে হারাম করতে পারেন। সুবহানাল্লাহ। তাহলে এই ল মেকিং অথরিটি আল্লাহ রসুলকে আল্লাহ দিয়েছেন কিনা? আইন নবীজি শুধু কি প্রচার করতেন, না বানাইতেও পারতেন? এবং তিনি বানাবেন কি নিজের ইচ্ছায় না আল্লাহর কথায়? ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, নবীজি নিজের প্রবৃত্তি থেকে কিছু বলেন না। দিনের ব্যাপারে যখনই কথা বলেন আল্লাহর নির্দেশনা অনুযায়ী নবীজি কথা বলেন। কিছু কইতানি বাউল্লা কইবা, শেষ হয়ে যাচ্ছে। আমি আপনাদের এই হাদিসগুলো পড়ে আসি নাই, এখানে এসে পড়তেছি, তো কোনো ভুল টুল হইলে মাফ করবেন। আচ্ছা, এই জন্য ওনার সাহায্য নিতেছি আমি মাঝে মাঝে। আনা ইবনে আব্বাস, আচ্ছা এটা শুনে রাখেন। আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল হাজারে, নবীজি হজরে আসওয়াদ সম্পর্কে ফরমায়েছেন ওয়াল্লাহি লা ইয়াবআসুহুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি লাহু আইনান ইউবশিরু বিহিমা, আল্লাহ তাআলা এই হাজারকে উঠাবেন কিয়ামতের দিনে। কিভাবে? ইয়াউমাল কিয়ামাতে লাহু আইনান, তার দুইটা চোখ থাকবে, এটা দিয়ে সে দেখবে। সুবহানাল্লাহ। ওয়া লিসানুন ইয়ানতিকু বিহি ইয়াশহাদু আলা মান ইসতালামাহু বিহাক্কিন, যথাযথভাবে যে তাকে কি করেছে, ইসলাম করেছে, চুমু দিয়েছে, সে তার পক্ষে সেই জবান দিয়ে সাক্ষী দান করবে। সুবহানাল্লাহ। এখন হজরে আসওয়াদে চুমা দেওয়ার ব্যাপারে আপনারা যারা হজে যাবেন বা আগামীতে আল্লাহ সবাইকে কবুল করুন, আমিন। আমরা যেন সবাই লাব্বাইক বলে হাজির হতে পারে, আল্লাহ তুমি কবুল করো। আমি যে রিয়াদুস সালিহিন থেকে আনছিলাম, এখান থেকে দুইটা হাদিস পড়ে যদি মনে, রিয়াদুস সালিহিনের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে তিনি প্রথমে কোরআনের আয়াতগুলো নিয়ে আসছেন। যেমন এই আয়াত আনছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফা ইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। এখান থেকেই বলা হচ্ছে যে হজ যদি কেউ না করে এটা কুফরিমূলক যে অপরাধ হয়। কেন? ওই যে আল্লাহ বলতেছেন যার যাওয়ার সামর্থ্য আছে তার জন্য হজ করা আল্লাহ বিধান করে দিয়েছেন। ওমান কাফারা, এরপরেই চলে আসছে কি, যে কুফরি করবে, মানে কি আল্লাহর এই বিধানকে লঙ্ঘন করবে, ইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন, জগৎবাসী থেকে আল্লাহ তাআলা কি, আল্লাহ তাআলা অমুখাপেক্ষী। তো এই হাদিসটাও আমরা পাইলাম, যেটা আমরা পড়ছি এখানে। আর হজ্জে মাবরুরের হাদিসটা আমরা এখানে পেয়েছি। ওয়ানহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল আল উমরাতু ইলাল উমরা কাফারা, এটাও আমরা পড়েছি। এই যে আম্মাদান আয়েশা সিদ্দিকা কি বলছেন, ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন কুলতু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমি বললাম নারাল জিহাদ আফদালুল আমাল আফালা নুজাহিদু, ইয়া রাসূলুল্লাহ আমরা দেখতেছি জিহাদ হচ্ছে সবচেয়ে বড় উত্তম আমল, হ্যাঁ আমরা কি জিহাদ করব না? মহিলারা কি জিহাদ করব না? নবীজি বললেন ওয়ালাকিন আফদালুল জিহাদ হজ্জুন মাবরুর, উত্তম জিহাদ হচ্ছে মকবুল হজ। সুবহানাল্লাহ। অন্য জায়গায় আসছে জিহাদুকুন না, তোমাদের হজ হচ্ছে, জিহাদ হচ্ছে তোমাদের হজ। ওয়ানহা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বর্ণিত, মা মিন ইয়াউমিন আকসার মিন আন ইয়াতিকাল্লাহু ফীহি আবদান মিনান নার ইয়াউমি আরাফা, আরাফার দিনে আল্লাহ যত মানুষকে ক্ষমা করে দেন, যে পরিমাণ মানুষকে ক্ষমা করে দেন, যত বেশি মানুষকে মাফ করে দেন, আর কোনো দিন এত মানুষকে মাফ করে দেন না।
আল্লাহ ইবাহি বিহিম, আল্লাহ এদেরকে নিয়ে গৌরব করেন, বলেন যে তারা মা আরাধা উলা, এরা কি চায়, হ্যাঁ তোমরা সবাই সাক্ষী থাকো, আমি তাদেরকে মাফ করে দিলাম। সুফিয়ান সাউরি রাদিয়াল্লাহু আনহুকে রাহিমাহুল্লাহকে একজন জিজ্ঞেস করছে, আরফার ময়দানে কেউ কি দুর্ভাগা আসে? তিনি বলছেন কেউ না, শুধু ওই লোক যে মনে করে যে আল্লাহ আমাকে মাফ করছেন কি না, এই সন্দেহ যার আছে, সে হচ্ছে সবচেয়ে দুর্ভাগা। ইয়া আল্লাহ, তাহলে হজ বিষয়টা আমরা হাদিস থেকে যেটা বুঝি যে এখানে ক্ষমা চাওয়ার পাওয়ার জায়গা। হ্যাঁ, এখন এই যে এই ইসালের সোয়াবের বিষয়ে আমাদের অনেক ভাই মনে করেন যে আমরা নামাজ পড়ে রোজা রেখে এটার সোয়াব যে পৌঁছে কি পৌঁছে না, বলে হজ এটা বদনি মালি ইবাদত, পৌঁছে কি পৌঁছে না, তাহলে সদকা রোজা এগুলার সোয়াব পৌঁছবে না। আহলুস সুন্নাত ওয়াল জামাত এই বিষয়ে একমত। আমাদের মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা নজমুদ্দিন খান বিষয়টা বই লিখছেন, অনুবাদ করছেন, এটা আজকে আমি দেখে এসেছি। আমাদের ফতোয়ার কিতাব হেদায়ার মধ্যে এই হাদিসের রেফারেন্স দিয়ে বলা হচ্ছে যে আহলুস সুন্নাত ওয়াল জামাতের কি আকীদা হচ্ছে, মাসআলা হচ্ছে যে সকল বদনি মালি ইবাদতের সওয়াব যদি মুর্দাগানদেরকে পৌঁছাইয়ে দেওয়া হয় এটা পৌঁছে যায়। সুবহানাল্লাহ। দলিল কোনটা? বলে এই মুত্তাফাকুন আলাইহি হাদিস থেকে। আরেকটা হাদিস হয়তো পড়বো, এরপর আমি শেষ করে দেবো ইনশাল্লাহ, বা আমি শেষ পর্যায়ে চলে আসছি। আমি 10টা শীট নিয়ে আসছিলাম, এটা আপনাদেরকে আমি দেওয়ার জন্য। শেষ হাদিস যেটা আমি পড়ে শোনাচ্ছি, হ্যাঁ হাদিসটা হচ্ছে কি, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা قال كانت عكاظ ومجنة وظلم مجازي أسواقا في الجاهلية। যে জাহিলি যুগে 3টা বাজার ছিল, উকাজ, মাজিন্না, জুলমাজাজ, যেটা 3টা বাজারের নাম আর কি। উকাজ মেলার নাম শুনেন নাই? মাজিন্না, এইরকম 3টা ছিল, মেলা ছিল ওই সময়, অর্থাৎ হজের মৌসুমে এটা তারা করত। তখন কি করলেন, আসওয়াকান ফাতা আসামু, হজের সময় মানুষ ব্যবসা করাকে তখন কি করলো, গুনার কাজ মনে করলো, ইসিম মনে করলো। আয়াত্তাজিরু ফিল মাওয়াসিম, মানে মাউসুমিল হজ, ব্যবসা করাকে হারাম মনে করলো। ফানাজালাত, তখন আল্লাহ এই আয়াত নাযিল করেন, লাইসা আলাইকুম জুনাহুন আন তাবতাগু ফাদলাম মির রাব্বিকুম, আল্লাহ তোমাদের জন্য এটা গুনাহ লিখবেন না যদি কিছু এই সময় তোমাদের রবের দেওয়া কিছু নিয়ামত, মানে কি ব্যবসা করে যে লাভ হয় এটা কে দিল? আল্লাহই তো দিলেন, কিছু ব্যবসা করতে পারো। কিন্তু আমাদের কি ব্যবসা করে আমরা এখন হজ দিয়ে যদি কথা বলি, আমি তো 4 জুম্মা থেকে কথা বলতেছি, অনেক কথা বলতে পারবো। সংক্ষেপে একটা বিষয় আমি একটু সতর্ক করে যাই, আমাদের যারা হাজি হব আমরা এটা খেয়াল রাখবো যে আপনি এখানে কিছু খরচ করবেন, এটাকে মুস্তাহাবও বলা হয়েছে। ওখানকার ব্যবসায়ী যারা হয়েছে তারা হতবাগা যেন না হয়। মদিনা শরীফ যাবেন, দামাদামি করাকে আলেমরা কি করছেন, সুফিয়া কেরাম কি করেছেন, পছন্দ করেন নাই। আপনার উদ্দেশ্য থাকবে এখানকার ব্যবসায়ীরা যারা আল্লাহ নবীর কারণে এখানে আসছে, তারা যেন সৌভাগ্যবান হয়, তারা নিজেদেরকে সৌভাগ্যবান মনে করে, তারা হতাশ না হয়, তারা যেন মাহরুম না হয়। এটা আমরা মাসলা মাসাইল তো বিশেষ বলতে গেলাম না, বা এখানে সুযোগও নেই, আমি সব মাসলা জানিও এরকম না, হজের অনেক মাসালা। এই জন্য বলা হয় হজে যাওয়ার আগে আর রফিক কাবলা তরিক, এই যে সমস্ত মুস্তাহাব কাজের মধ্যে হচ্ছে কোনো আলেমের সঙ্গী হয়ে হজে যাওয়া, এত মাসলা মাসাইল আসে, এই জন্য একে একে কেউ এটা সমাধান করতে নাও পারতে পারে। এজন্য কিতাবপত্র আগে থেকে পড়তে শুরু করা, মাসলা মাসাইল জেনে নেওয়া, অন্তকে ফরজ ওয়াজিব মাসলাগুলো যেগুলোর কারণে হজ নষ্ট হয়ে যেতে পারবে। যেমন নবীজি বলছেন আল হাজ্জু আল আরাফা, হজ হচ্ছে আরফা, আরফায় যদি কেউ হাজির না হয় তাহলে তার হজ হবে? এই কথাটা তো মুখস্থ করে যাইতে হবে। বলে ওই দিন আমি তো অন্যদিকে চলে গেছিলাম, খেয়াল ছিল না, হবে নাকি? না। এই জন্য আমরা মাসলা মাসাইল জানবো, হজের আগে প্রস্তুতি নিব। হজ একটা বদনী ইবাদত বটে, শারীরিক সুস্থতার একটা ব্যাপার আছে। শরীর সুস্থ না হইলে হজ কি ফরজ হবে? এবং হজের মধ্যে কষ্ট অবধারিত। নবীজি বলছেন আল হাজ্জু আল আজ্জু আসাজ্জু, হজ হচ্ছে কি দুলিদূষিত হওয়া, মলিন হওয়া, আর কি চিৎকার দেওয়া, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। হজ হচ্ছে দেওয়ানেগি প্রকাশের জায়গা, যেখানে গিয়ে আপনি এখন যদি চিৎকার দেন যে কেউ আপনার ঘরে ডিস্টার্ব হইব না লোকজনের, কিন্তু ওইখানে গিয়ে কারো ডিস্টার্ব নাই। সবাই এই সময়ে আল্লাহর জিকিরটাকে, আল্লাহ কি বলছেন যে তোমরা কি করো, ওয়াজকুরুল্লাহ ফি আইয়ামিন মাদুদাত,
নাকি নির্দিষ্ট দিনগুলোকে আল্লাহর জিকির করো। হ্যাঁ, উজকুরুল্লাহ কাজিক্রে আবাইকুম, তোমাদের আওয়াসাদ্দ জিকরা, তোমাদের পিতাদেরকে যেভাবে স্মরণ করতে বা তার চেয়ে বেশি বেশি জিকির করো। এই সময়ে কিছু মানুষ কোথায় বলে, কিছু মানুষ আল্লাহর নবীর বাড়িতে বা আল্লাহর বাড়িতে, মানে হজের বিষয়টা তো মূলত মক্কা শরীফে নাকি, সেখানে কিছু মানুষ চিৎকার করতেছে লাব্বাইক বলে, আর এখানে এলো কিছু মানুষ চিৎকার করতেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ আমরা যারা যাইতে পারি নাই তাদেরকেও মাহরুম রাখেন নাই। তো এখানে হচ্ছে লাব্বাইক আর এখানে হচ্ছে আল্লাহর তাকবীরের ধ্বনি। আলহামদুলিল্লাহ। আসেনি নামাজের পরে তাকবীর আসেনি? এটা শুধু নামাজের পরে না, এমনিও পড়া যায়। বাজারে গিয়ে উমর দিন এমন দূরে পড়ছেন সারা বাজার একসাথে তাকবীর দিয়ে উঠছে, সুবহানাল্লাহ। আপনার বাংলাদেশে এটা শিখাইতে হইলে আগে আলেমরা ওয়াজ করে পরিবেশ তৈরি করতে হইব। আল্লাহ ভাই আইসুন ফিরসাব হইব কি না? ও নয়া ফাগলি বলবো না, কারণ আল্লাহর জিকির হয়ে গেছে এখন একটা আয়েব, এটা সব যুগেই থাকবে। আপনি যেন জিকির বাদ দিবেন না। উযকুরুল্লাহ হাত্তা ইউকালু মাজনুন, আল্লাহর জিকির করো যেন এমনভাবে যেন তোমাদেরকে মজনুন বলা হয়। এটা দুর্বল হলে এরকম একটা হাদিস আছে। তা আমি সংক্ষিপ্ত এই পরিসরে আমার কথা, বা অনেক লম্বা সময় আমরা কিছু জিকির করলাম, কিছু হাদিস পড়া হলো, এবং অত্যন্ত আনন্দিত হলাম, খুশি হলাম। আমি প্রিন্সিপাল হযরত মাওলানা শিহাবুদ্দিন আরিফ সাহেবকে ধন্যবাদ জানাই। আপনাদের স্টাফ আছেন, মুরব্বিয়ান, আপনাদের কমিটি সহ এলাকার সবাইকে ধন্যবাদ জানাই যে এরকম একটা নুরানি পরিবেশ এখানে মাসে যে 2 দিন আপনারা বসেন, আমি আপনাদেরও শুকরিয়া আদায় করি, আল্লাহর শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, ওয়ালাইকুমুস শুকর, শুকরিয়া। এটাকে কন্টিনিউ করেন, আর একটু জিকিরও, তরিকতের একটু জিকিরও এখানে যেন হয়। আমি আবদার রাখলাম, আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। ছোট আবদার হবে না তো, আমি বুঝতেছি। আপনি বলবেন যে আমি যেন আসি, তো আমি আপনি আসার কথা বলতে বলেন কি? আমি সবার পক্ষ থেকে বলতেছি আলহামদুলিল্লাহ। আমাদের আজকের প্রধান অতিথি যিনি, উনি তো হজে যাবেন, আপনারা জানেন কিনা জানি না। উনি হজে যাবেন, আমাদের জন্য ইনশাল্লাহ দোয়া করবেন। হজের আগে আমরা পাইছি, হজ থেকে আসার পরে ইনশাল্লাহ ও একটা দিন আমরা সকলের পক্ষ থেকে ওনার খেদমতে বিনীত গুজারিশ, হজ থেকে আসার পর ইনশাল্লাহ আমরা ওনাকে হজ মাসেই আল্লাহ যেন কবুল করে একটা দিন আসি। আচ্ছা, সুবিধা আছে তো, আমরা বাড়িতে আসা যাওয়ার মতো হবে ইনশাল্লাহ।